আসসালামু আলাইকুম। সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান মোর ভিডিওটা দেখতেছেন, আশা করছি সবাই ভালো আছে। মুই আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি কিন্তু ছাদে চলে আইছি, অনেক কাপড়-চোপড় আসলে নিতে আইছি। আর এই যে ফুলগুলা কিন্তু বেশ সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আর এখন ধুলা পড়ে গেছে। এই যে ইট খোলা চালু হইছে। আর এই সিজনে কিন্তু একটু ধুলাটা বেশিই থাহে। গাছ-গাছালি একবার পুরা নষ্ট হয়ে গেছে। আজকে কিন্তু ভালো একটা দারুণ ভিডিও লইয়া আইছি। খুবই উপকারী ভিডিও। মোরা যারা গৃহিণীরা আছি কিছু কাজ যদি টিপস জানা থাকে তাহলে কিন্তু অনেক কিছু সংসারে অনেক কিছু অপচয় কমবে। অনেক কাজ কিন্তু সহজ হইবে। তাই মোর ভিডিওটা স্কিপ করবেন না মোটেও, তাহলে জানতে পারবেন অনেক কিছু। কারণ মুই কিন্তু খুবই সাধারণভাবে, এতে কোনো রাশা না যে টাকা পয়সা খরচ কইরা তারপর কিছু টিপস না, মোটেই না। ঘরে যা আছে ওইভাবেই। এই যে মোরা আদা আনে, আদা আনার পর যে মোরা রাইখা দিই, দেখা গেছে আদা থাকাকালীন আদা কেনা হয় যে সময় সামনে পায়। এই আদাগুলো যদি এভাবে চুইল্যা কুচি করে কাইট্টা সুন্দর ফ্রিজে থোয়া যায়। যখন আরকি প্রয়োজন হইবে সুন্দর নামাইয়া ব্লেন্ডার করলেই আর ওই সময় ব্লেন্ডার করলে কিন্তু একবার মিহি বেশি হয়। আর এইজন্য আদা যদি এইভাবে ঘরে জাপির মধ্যে থুইয়ে দেওয়া হয় তাহলে কিন্তু একটা শুটকি হয়ে যায়। এইজন্য আদাগুলো আনার পর যদি একটা চামচ দিয়ে সুন্দর ছোলাটা উদলাই ফেলায়, বডি-টডি কিছু লাগবে না, ওতে ছোলাগুলো বেশি যায়। চামচ দিয়ে এরকম করে আঁচড়াই লইতে হইবে। তাহলে কিন্তু ছোলাগুলা খুব সহজেই উইঠ্যা আইবে। আর এরপর হইছে ভালো করে ধুইয়া এরপর সুন্দর করে কুচু করে করতে হইবে। যাতে ব্লেন্ডার করতে গেলে বা পাড়ায় বাটতে গেলে আমার কষ্ট না হয়। আর এইভাবে যদি রাহেন তাহলে দেখা গেছে ডিপে যদি রাহেন আম্মের এখন দরকার হইতেছে না, ডিপে রাইখা দিলেন। যদি দরকার থাকে এখনই এসে ব্লেন্ডার বা পাটায় বাইট্টে কিন্তু নিতে পারবেন। তা মোর কিন্তু বর্তমানে এখন লাগতেছে না, কারণ মোর আদা রসুন বাটা আছে। তাই একবার বাটা থাওনে কিন্তু কেউ আবার দ্বিতীয়বার বাটবে না যতক্ষণে শেষ না হয়। তা আমি ছোট করে কাইট্টে নিছি, সব একাল গুছু করে কাইট্টে একটা পলি ব্যাগে কইরা, তো এভাবে পলিতে কইরেই কিন্তু রাখমু। যাগো ফ্রিজ বড় আছে এরা কিন্তু বক্সে ভরেও রাখতে পারেন। তা মোর ফ্রিজটা একটু ছোট। কারণ অনেক কিছুই তো রাখতে হয় একটা ফ্রিজের মধ্যে। এজন্য আরকি বক্সে ঢুকাইলে কিন্তু অনেক জায়গা লাগে। এইভাবে মুই রাহি পলি কইরা। সুন্দরভাবে এভাবে থুইয়ে দিলে যখন দরকার হইবে তখন কিন্তু এভাবে নামাইয়া সুন্দর ব্লেন্ডার বা পাটায় বাটলেই হইবে। আর এইভাবে রাখলে হইছে কি, ডিপে রাখার পর পরে যদি বাটে বা ব্লেন্ডার করে তাহলে কিন্তু অনেক মিশ হয়, অনেক মিশ। এরপর হইছে যাইয়া ধনিয়া পাতা। এখন তো ধনিয়া পাতার সিজন। অনেক বেশি করে কিন্তু ঘরে ধনিয়া পাতা আনা হয়। তা ওইগুলা দেখা গেছে যদি আপনি গোড়া না ফালাইয়া তারপর যদি আপনি রাইখা দেন, ওরা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হইবে। তা যেহেতু আইন্নেই ফালাইছে, এগুলা আনা হইছে, এখন তো কম দাম এইজন্য। তাহলে এগুলা কি করতে হবে, সুন্দর করে গোড়াগুলো ফালাইয়া একটা জাপিতে করে ধুইয়া এভাবে পানিটা ঝরাইয়া একটা টিস্যু পেপার বিছাইয়া একটা বক্সের ভিতরে সুন্দর এভাবে রাইখা দিলে অনেকদিন, নরমালি এককালে আপনি অনেকদিন খাইতে পারবেন। তাজা নামাইয়া তরকারিতে দেওয়া যাবে। সুন্দর একটা ঘ্রাণ করবে কিন্তু। তো এখানে যে পেঁয়াজগুলা দেখতাছেন, এই পেঁয়াজগুলা কিন্তু মুই ছিলছি। আর এগুলা কিন্তু ভিজাই রাখছিলাম ৫ মিনিট। এটা আরকি ভিডিওটা হয় নাই। তো পেঁয়াজ কাটার আগে ভিজাই রাখলে কিন্তু চোখ দিয়ে পানি পড়ে না। এই পেঁয়াজগুলা সুন্দর করে কুচি করে কাটতে আছি। আর মোরা যারা দেখা গেছে যারা কর্মব্যস্ত, যারা কর্মজীবী বা পোলাপান গুড়াগাড়া লইয়া স্কুলে যান, হ্যাগো তো দেখা গেছে বেনহালে ঝটপট করে কাম করতে হয় বা সকালে। তখন কিন্তু অনেক তাড়াহুড়ো থাকে যে একটা যদি ডিমও ভাজতে যান, ওই সময়টা কিন্তু অনেক কাজে লাগে যে একটা ডিম ভাজতে গেলে পেঁয়াজ কাটবো, এরপর হইছে যে এই ডিমটা ভাজবো। তো এইভাবে যদি পেঁয়াজগুলো এককালে কাটা থাকে সুন্দর বক্সে ভইরা থুইয়ে দিবেন নরমালি, এতেও কিন্তু অনেকদিন খাইতে পারবেন। তো এটা কিন্তু হিসাব নাই যে কয়দিন যাইবে। দেখা গেছে কোনোদিন ২ টা একটা তরকারি আরকি রান্না করা লাগে তখন কিন্তু বেশি লাগবে। আবার একটা তরকারি রানলে তখন তো কম লাগবে। তো এইভাবে রাখলে কিন্তু অনেক আরাম পাইবেন। আরকি মোরা গৃহিণীরা যারা ব্যস্ত আছি, প্রত্যেকটা গৃহিণীরই কিন্তু এভাবে দরকার। আর এরপর হইছে রুটি। মোরা তো অনেকেই প্রতিদিন সকালে বেঙ্গনে রুটি খাই। তা মোরাও কিন্তু খাই। তা রুটি কন, পরাটা কন, পরাটাও কিন্তু বেললে এভাবে দিয়া পলি দিয়া, এটা হইছে এক পদ পুষ্ট পলি আছে না মোটা টাইপের ওই পলিগুলা, ওই পলি দিয়ে রাখতে আছি যাতে একটার গায়ে একটা না লাগিয়ে যায়। এটা কিন্তু চাইলে টিস্যু দিয়েও রাখা যায়। তাই টিস্যু অত খরচ করার কি দরকার? একটা টিস্যু কিনতে গেলেও তো অনেক টাকা লাগবে। তাই টিস্যু না হইলাম, এরপর কিন্তু কাগজও দেওয়া যায় যদি কাগজ থাইক্কে থায়। তা পলি তো অহরহ ঘরে আই। এতে কিন্তু আর কোনো টাকা পয়সা খরচ করা লাগতেছে না আলাদাভাবে। আর এই রুটি থোয়ার বক্সটা মুই অনেক আগেই কিনছিলাম। কারণ এটা মোর অনেক উপকারে লাগে। মুই এই প্রত্যেকদিন রাইতে এভাবে কইরে থুই, মোর সকালে এটা একেবারে ঝামেলা মুক্ত।
আর এরপর হচ্ছে পাতাকপি। এই পাতাকপিটা মনে করেন এখন তো পাতাকপির সিজন। এই পাতাকপিটা দেখা গেছে অনেক বড় একটা পাতাকপি আসলে। তো ঝটপট করে একটু কাইট্টে কিন্তু ভাজি করছি। বাকিগুলা কিন্তু এইভাবে থুইয়ে দিলে দেখা গেছে নষ্ট হয়ে যাবে। আর এই পাতাকপি ঘরে থুইয়ে দিলে বুড়ে যেমন শালগম, মূলা এগুলা ঘরে যদি থাহে তাহলে দেখা গেছে আরো শক্ত হয়ে যায়। সেদ্ধ হইতে অনেক মানে কষ্ট হয়। মানে অনেক সময় লাগে। ভালোও লাগে না খাইতে। তা এইজন্য কি করতে হবে পাতাকপিগুলো কুচাইয়ে রাখতেছি যাতে সবজিগুলা নষ্ট না হয়ে যায়। কারণ মোগো গৃহিণীগো কাজ হইছে যাতে অপচয় কম হয়। প্রত্যেকটা গৃহিণী যদি কিছু টিপস জানা থাকে অপচয়কারী থেকে মানে অপচয় থেকে কিন্তু অনেক কিছু রক্ষা করা যায়। এতে করে কিন্তু মোগো টাকা পয়সা অনেক সেভ হয়ে যাইবে। তা এখন হইছে যে এই পাতাকপি কুচাইয়া সুন্দর করে কিন্তু মুই সব কুচাই নিছি। আর এইটারে কি করমু জানেন? এইটারে হইছে যাইয়ে মুই আ করমু ডিপে রাখমু। তা ডিপে রাখতে গেলে কিন্তু এইভাবে সরাসরি রাখলে কিন্তু একটা গন্ধ আছে না পাতাকপির ওইটা কিন্তু থাইক্কা যায়। এইজন্য এটারে কিন্তু বাফামু। ভাপাইলে একটু ভাপ দিয়ে যদি থুইয়ে দিই তাহলে কিন্তু একবারে গন্ধ-টন্ধ থাকবে না। যেভাবে ওইভাবেই থাকবে আর খাইতেও কিন্তু টেস্ট একেবারে নতুনের মতো লাগবে। তো পাতাকপিটা কিন্তু ভাজেই না। দেখা গেছে যে আপনি ওই যে বড়া বানাইলেন মানে পাকোড়া কয় আরকি। বড়া-টড়া ডাইলের মধ্যে দিয়ে সুন্দর কইরা পেঁয়াজের মতো ভাজলেও কিন্তু ভালো লাগে। আর এইভাবে কিন্তু খুব সহজেই কিন্তু এটা করা যায়। আর এটা কিন্তু মুই ভাপাইয়া একটা জাপিতে থুই দিমু। এরপর হচ্ছে যে বক্সে কইরা আরকি রাইখা দিমু আরকি। যে বক্সে রাখুক বা পলিতে রাখুক যে যেভাবে রাখে এভাবে ভাপ দিয়ে থুইলেই কিন্তু সুন্দর একালে অনেকদিন পর্যন্ত থাকা যায়। আর এই ভাপ দিয়ে থুইলে এবছরেও খাওয়া যায়। এরপরে হচ্ছে যে এই আলু এখন হইছে নতুন আলু। তাই নতুন আলু কিন্তু ছোলাসহ কিন্তু আ রান্দা ঠিক না। এটার মধ্যে বালু আবার ওই কেমন ছাকড়া ইয়ে থায়। তা এইটা হইছে যে মুই ২ ভাবে আলুর ছোলা উড়ানো যায়। এইটা হইছে যে একটা চামচ দিয়ে সুন্দর এই যে আঁচড় দিলেই ঝটপট কিন্তু আঁচড়া হয়ে যায়। এরপরে ধুইয়ে লইলে সাথে বালুটাও চলে যায় আর কাটতেও কিন্তু সুবিধা হয়। আরেকটা হইছে যে যে আমার হাঁড়ি পাতিল মাঝি আছে না জালিগুলা ওইটাও ঘষা দিলে কিন্তু একাল খুব সহজেই উইঠ্টা যায় ছোলাগুলা। তা আলু কাটার আগে যদি সুন্দর এইভাবে ছাইচে লওয়া যায় এতে করলেও কিন্তু অনেক মানে কাজে সেভ হয়। দেখা গেছে আপনি সকালে রান্না করবেন, রাত্রে সুন্দর করে এভাবে ছিলে রাখলেন, সুন্দর আরামে ঝটপট বেশি সময় লাগে না। অল্প একটু ২ মিনিটের মধ্যেই কিন্তু আলুটা ছেলা হয়ে যায়। আর এবার হচ্ছে যে এই যে জালিটার কথা কইলাম, ওই জালি দিয়েও কিন্তু একটু পানি লইয়া একটা ঘষা দিলেও কিন্তু পরিষ্কার হয়ে যায়। কিন্তু মুই কিন্তু সবসময় এইভাবে করি। আর এগুলা কাটার আগে সুন্দর এভাবে ধুইয়ে নিলে এতে কিন্তু অনেক বালু থায়। আর নতুন আলু কিন্তু এইভাবেই থায়। আর ধুইলে কিন্তু বালুগুলাও সুন্দর একেবারে উইঠ্যা মানে পরিষ্কার হইয়া যায়। এতে করে যখন তরকারি রান্না করবেন কোনো ঝামেলা হইবে না ও ঝটপট করে কিন্তু নেওয়া যাবে। আর আলুগুলা এত সহজভাবে যে ছোলাগুলা উঠাইছি যা বলার মতো না। অনেক আপুরা কিন্তু জানে, কিন্তু যারা নতুন গৃহিণী অনেক আপুরাই কিন্তু জানে না। কারণ একসময় দেখা গেছে মোরাও যখন সংসার শুরু করছি তখন কিন্তু এত কিছু জানতাম না। আস্তে কিন্তু সবাই দেখে শেখে। মোরাও হয়তো কেউ দেখে শিখছি। যেকোনো জিনিস একটু হালকা পাতলা একটু টিপস জানা থাকলে সংসারটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। আর টিপস যদি জানা না থাকে তাহলে কিন্তু অনেক কঠিন। আর এই দেন আলুগুলা কিন্তু আমি ধুইয়ে নিছি। আর এইভাবে সুন্দর করে কাইট্টা তরকারির মধ্যে দেওয়া যাইবে। আর আলু কিন্তু মানে কাটার আগে ধোয়াই ভালো। আর এখানে দেন কতগুলো টোস্ট আসলে। তা মুই তো বাড়ি গেছিলাম টোস্টগুলো খাওয়া হয় নাই, বইমে আসলে। এই টোস্টগুলো খাইতে কিন্তু অনেক মজা। একটু হালকা নরম হয়ে গেছে। তো এই যে টোস্টগুলো নরম হয়ে গেছে বললে কিন্তু ফালাই দিমু না। এগুলো একটা স্টিলের একটা ট্রেতে কইরা চেনি কন, ট্রে কন, প্লেট কন যা আছে সুন্দর যখন রান্না করবেন রান্নার সময় আরকি চুলার নিচে থুইয়ে দিলে একবারে নতুনের মতো মচমচা আর খাইতেও কিন্তু অনেক স্বাদ লাগে। আর গরম সুন্দর চুলার পাইতে নিয়েই তুমি অনেকখানি খাইয়ে ফেলাইছি। এই যে চা দিয়া আ মানে অনেক খাওয়া যায়। আর এগুলো অপচয় করার যদি নরম বললে কিন্তু অনেকে ফালাই দেয়। ফালাই দেওয়ার কি দরকার? চুলার নিচে রান্না হইতেছে আর এদিক দিয়ে কিন্তু টোস্টগুলো অনেক সুন্দর মচমচা থাকবে। আর এরপর কিন্তু বয়েমে সুন্দর করে আবার রাখা যায়। তা এখন তো শীতের দিন সবারই গরম খাইতে ভালো লাগে। তা দেখা গেছে মাঝে মধ্যে কিন্তু ভাত রান্নার পর সব ভাত কিন্তু খাওয়া হয় না। ভাত কিছু না কিছু থাই, এটা মোর থায়। তাই আমি একটা ছোট পাতিলে নিয়ে সুন্দর এটারে কিন্তু মগও কিন্তু ঘরে মাইক্রোওভেন নাই। থাকবে কিভাবে? মোরা হইছি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি। এটা তো সম্ভব না। তা মোরা কিন্তু মগো মাইক্রোওভেন দরকার নাই। কারণ মোরা একটু বুদ্ধি খাটাইয়া চললেই কিন্তু অনেক কিছু করা যায়। যেমন এই যে এখন ভাতগুলা কিভাবে গরম করি, একটা তাওয়া নিছি চুলার উপরে, চুলাটা ধরাই দিছি। আর এই যে ছোট পাতিলটা ঢাকনা দিয়ে ঢাইক্কা এটার উপর থুয়ে দিমু। ১০ মিনিট পরই একেবারে সুন্দর গরম হয়ে থাকবে। তা ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।